এই মুহূর্তে সিলেটের বন্দরবাজারে প্রশাসনের অভিযান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যে বা যারা যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার লাইভ আয়োজনে। আমরা এই মুহূর্তে সিলেটের বন্দরবাজার যে কালেক্টর মসজিদ রয়েছে, ঠিক মসজিদের সামনে এখানে আমরা লক্ষ্য করছি প্রশাসন অভিযান পরিচালনা করছেন। আসলে কিসের অভিযান, সার্বিক বিষয় আমরা জানানোর চেষ্টা করব। যতটুকু আমরা জেনেছি, অবৈধ ফিটনেসবিহীন যেসব যানবাহন রয়েছে সেগুলার বিরুদ্ধে তাদের অভিযান পরিচালনা তারা করছেন। তো কিছুক্ষণ আগেও এখানে আমরা লক্ষ্য করেছি পথচারী কয়েকজনের সাথে প্রশাসনের বাক বিতণ্ডাও হয়। তো কি কারণে হলো সার্বিক বিষয় জানবো এবং অভিযান সম্পর্কেও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অভিযান সম্পর্কে সার্বিক বিষয় জানার চেষ্টা করব। অবশ্যই আপনারা লাইভটুকু সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই প্রত্যাশা করছি। আর এখানে কিছুক্ষণ আগে আমরা যতটুকু শুনেছি, এখানে অনেকটা প্রশাসনের সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছেন কয়েকজন। কি কারণে হলো সেগুলো আমরা একটু জানবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। আর বিশেষ করে সিলেটবাসী যারা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা থাকবে। আপনারা অবশ্যই যেহেতু যখনই রাস্তায় নামবেন, আপনারা আপনাদের যানবাহনের ফিটনেস সহ সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা, আপনাদের ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহনের সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা সেগুলা দেখে যাচাই বাছাই করে অবশ্যই আপনারা রাস্তায় নামবেন, সেটাই আমরা অনুরোধ জানাচ্ছি আজকের এই লাইভের মাধ্যমে। এরপর এক প্রশাসন অভিযান পরিচালনা করছে, বিশেষ করে অবৈধ ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে। এবং হেমলেট না পড়লেও কিন্তু অনেকটা আইনের আওতায় এনে জরিমানা প্রদান করা হয়। তো সার্বিক বিষয়ে আমরা জানবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে সিলেটের কালেক্টর মসজিদের সামন থেকে আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা লক্ষ্য করছি প্রশাসন ধীরে ধীরে কিন্তু তারা ধীরে ধীরে চলে যাচ্ছেন। আবার কিছুক্ষণ আগে আমরা যেমনটি শুনেছি, এখানে অনেকটা বাক বিতণ্ডায় জড়িয়েছেন কয়েকজন। কি কারণে সেটিও আমরা জানার চেষ্টা করব, আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। দুই একজন অভিযোগ করেছেন, বলেছেন যে আইন সবার জন্য সমান। হ্যাঁ, অবশ্যই আইন সবার জন্য সমান হতে হবে, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, আইন সবার জন্য সমান প্রযোজ্য হতে হবে। তো যারা অভিযোগ করেছেন, আমাদেরকে বলা হয়েছে শুধু তাদেরকে মামলা দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য যে যারা রয়েছেন তাদেরকে দেখেও না দেখে আর পান করে ছেড়ে দেওয়া হয়েছে, এমনটি অনেকে অভিযোগ করছেন। যাই হোক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের কালেক্টর মসজিদের ঠিক সামন থেকে। কে কোথা থেকে দেখছেন প্রশাসনের এই অভিযানকে, আপনারা কেমন ভাবে দেখছেন, আপনাদের মন্তব্য আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, সেটাই আমরা প্রত্যাশা করছি। আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের কালেক্টর মসজিদের ঠিক সামন থেকে। আমরা এখানে লক্ষ্য করছি একদিকে প্রশাসন দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে পথচারীরা তারা নির্বিঘ্নে তাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছেন। তো বিশেষ করে সুপ্রিয় সিলেটবাসী, আপনাদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা। অবশ্যই আপনারা যারা যানবাহন নিয়ে রাস্তায় বের হবেন, আপনাদের যানবাহনের ফিটনেস সহ যে প্রয়োজনীয় কাগজপত্র কিংবা যানবাহনের ফিটনেস ঠিকঠাক রয়েছে কিনা সেগুলো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে এগুলা নিয়ে আপনারা রাস্তায় নামবেন। আর বিশেষ করে আপনারা অবশ্যই যখন মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন, আপনারা যখন মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হবেন, অবশ্যই আপনারা হেমলেট পরিধান করবেন এবং আপনাদের পিছনে সহযোগী আরোহী যারা থাকবেন তাদেরকেও কিন্তু হেমলেট পরানোর ব্যবস্থা করবেন। কারণ এখানে আমরা যেটি লক্ষ্য করেছি, চালকের হেমলেট রয়েছে, কিন্তু পিছনে যারা বসছেন তাদের হেমলেট না থাকার কারণেও কিন্তু তাদেরকে জরিমানা করে হয়েছে, মামলা প্রদান করা হয়েছে। আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে সিলেটের বন্দরবাজার থেকে দেখানোর চেষ্টা করছি। প্রশাসনের এই অভিযানকে আপনারা কেমন ভাবে দেখছেন, আপনাদের মহামূল্যবান মন্তব্য আমাদেরকে জানিয়ে দিবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। আর আমাদের লাইভটুকু সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই প্রত্যাশা করছি। আমরা যেমনটি লক্ষ্য করছি, প্রশাসন অনেকটা সামনের দিকে চলে যাচ্ছেন। এখানে প্রশাসনের আরো কয়েকজন কর্তা ছিলেন, অনেকেই চলে গেছেন। এখন যে দুজন এখানে ছিলেন, এই দুজন কিন্তু এখান থেকে চলে গেছেন। তো
ইতিমধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি কিছুক্ষণ আগে যে বিদণ্ডায় জোড়ায় প্রশাসনের সাথে তাদের একটাই কারণ, মোটরসাইকেল আরোহী যিনি ছিলেন ওনার মাথায় হেমলেট পরিধান করা ছিল, কিন্তু ওনার সহযোগী যাত্রী যিনি ছিলেন ওনার মাথায় হেমলেট না থাকার কারণে কিন্তু প্রশাসন তাদেরকে আটক করে এবং একটি মামলাও প্রদান করে। এ নিয়ে একটি বাকবিতণ্ডায় জড়ান প্রশাসন এবং পথচারী। তো যাই হোক, ইতিমধ্যে মীমাংসা হয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের বন্দরবাজার যে কালেক্টর মসজিদ রয়েছে, সেই কালেক্টর মসজিদের সামনে থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম। এতক্ষণ যারা আমাদের সাথে থেকে আমাদেরকে সঙ্গ দিয়েছেন, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এবং অবশ্যই আপনারা রাস্তায় যখন নামবেন আপনার গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র, হেমলেট সহ সবকিছু নিয়ে আপনারা রাস্তা নামবেন। সকলের যাত্রা নিরাপদ হোক সে আশা প্রত্যাশা ব্যক্ত করে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।